এখানে দেখো যে সেন্টেন্সগুলো দেখানো হয়েছে বাংলায়, মানে সেন্টেন্সের যে প্যাটার্নগুলো, সেই প্যাটার্নগুলোর সাথে তোমরা সবাই পরিচিত এবং এই ধরনের সেন্টেন্স তোমরা বলো, তোমরা কারোর কাছ থেকে নিশ্চয়ই শুনে থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটাই আজকে দেখাবো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে যে সত্যি সত্যি তুমি যদি যাও আমাকে জানিও। সত্যি সত্যি তুমি যদি যাও আমাকে জানিও। সত্যি সত্যি ও যদি আসে আমাকে ডেকো। বা সত্যি সত্যি আমরা যদি 10টা ট্রেন মিস করি আমরা ওখানে পৌঁছাতে পারবো না। তারপরে সত্যি সত্যি ওরা যদি কিছু বলে আমি তোমাকে বলবো। বা ঘুরিয়ে একটু বলো, মানে সাবজেক্টটাকে আমি আগে দিচ্ছি। তুমি যদি সত্যি সত্যি যাও আমাকে জানিও। ও যদি সত্যি সত্যি আসে আমাকে ডেকো। আমরা যদি সত্যি সত্যি 10টা ট্রেন মিস করি আমরা ওখানে পৌঁছাতে পারবো না। বা ওরা যদি সত্যি সত্যি কিছু বলে আমি তোমাকে বলবো। দুভাবেই বাংলাটাকে বলা হয়। এখানে আসল বিষয়টা হলো যে তোমরা এই ধরনের সেন্টেন্সটাকে কিভাবে ইংলিশে বলবে। প্রথম কথা হচ্ছে সত্যি সত্যি, এই শব্দগুলো যেন সমস্যায় ফেলে দিচ্ছে। এই যে সত্যি সত্যি, আমি যদি সত্যি সত্যি কথাটাকে বাদ দিয়ে দিই, মানে এই অংশটা এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি রকম লাগবে? তুমি যদি যাও আমাকে জানিও, ও যদি আসে আমাকে ডেকো। আমরা যদি 10টা ট্রেন মিস করি আমরা ওখানে পৌঁছাতে পারবো না। ওরা যদি কিছু বলে আমি তোমাকে বলবো। আমি যদি সত্যি সত্যি গুলোকে বাদ দিয়ে দিই তাহলে ওগুলো কন্ডিশন, কিন্তু সেই কন্ডিশনগুলো, সেই শর্তগুলো অনেক বেশি মানে কি, অনেক বেশি ওপেন কন্ডিশন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ওপেন কন্ডিশন। তার মানে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মানে ও আসবে এটা আমি মানে তুমি যাবে এটা আমি ভেবে নিচ্ছি এবং তখনই আমি বলছি তুমি যদি যাও আমাকে জানিও। বা ও আসবে আমি ভেবে নিচ্ছি, মানে আসার ব্যাপারে আমি অনেকটা নিশ্চিত, আমাকে ডেকো। পরেরটাও তাই, আমরা যদি 10টা ট্রেন মিস করি, মানে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি যে 10টা ট্রেন আমাদের ধরতে হবে। তাহলে আমরা এইভাবে কথা বলছি, আমরা যদি 10টা ট্রেন মিস করি আমরা ওখানে পৌঁছাতে পারবো না। মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমি যদি সত্যি সত্যি কথাগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে শর্তগুলো পূরণ হবে, ভবিষ্যতে পূরণ হবে। মানে এরকম একটা আশা যে কথাটা বলছে তার মনের মধ্যে আছে। কিন্তু যখনই এই ধরনের একটা কথা এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি রিমোট হয়ে যাচ্ছে, অনেক বেশি দূর হয়ে যাচ্ছে, অনেক বেশি কম হয়ে যাচ্ছে, লেস লাইকলি। মানে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলা হচ্ছে কন্ডিশন অফ রিমোট পসিবিলিটি। মানে যে কন্ডিশনগুলো, যে শর্তগুলো পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, সেই কারণে বলা হচ্ছে লেস লাইকলি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে, আমি গ্রামারের ওইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইছি না। বিষয়টা হলো বাংলার যে প্যাটার্ন সেইগুলোকে খেয়াল করো। বাংলার প্যাটার্নটা প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার চেষ্টা করো যে এই রকম সেন্টেন্স, তাহলে এর গঠনটা এই রকম হবে। এর মধ্যে কনসেপ্ট অবশ্যই আছে। কনসেপ্ট মানে যেটা বললাম একটু আগে সেটাই কনসেপ্ট, যে এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে শর্ত পূরণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। ঠিক আছে, তার মানে সত্যি সত্যি তুমি যদি যাও মানে তোমার যাওয়ার সম্ভাবনাটা কম, এটা আমি ধরে নিয়ে কথাটা বলছি। সত্যি সত্যি ও যদি আসে মানে ওর আসার সম্ভাবনাটা কম, এটা ধরে নিয়েই যে মানে কেউ একজন বলছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। আশা করি বোঝা গেল আমি যতটুকু এখানে বললাম। ঠিক আছে, এই ধরনের এক্সপ্রেশনকে ইংলিশে বলতে গেলে তোমাকে মডাল ভার্ব শুড ইউজ করতে হবে। শুড, এই শুড খুব গুরুত্বপূর্ণ একটা মডাল ভার্ব। এটা আমি আগেও বলেছি। শুড, এই মডাল ভার্বটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই মডাল ভার্বটা ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলো বলবো আমরা। এবং এখানে শুডের কিন্তু একটা মিনিং আছে। শুড মানে হচ্ছে বাই এনি চান্স। শুড মানে হচ্ছে এখানে বাই এনি চান্স, মানে কোনোভাবে। বাংলাটা হলো কোনোভাবে।
তো সেই কোনোভাবে কথাটাকে আমরা সত্যি সত্যি এরকম ভাবে বাংলাটাকে প্রকাশ করছি। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? তাহলে এত কথা আর না বলে আমি এবারে সেন্টেন্সে আসছি। সত্যি সত্যি তুমি যদি যাও, একেবারে সিম্পল, তুমি হচ্ছে সাবজেক্ট, যদি ইফ, যাও গো, শুধু মূল ভাব হচ্ছে গো, এইটা হলো সাবজেক্ট, এটা মূল ভাব। তাহলে ইফ ইউ গো, এই গো এর আগে শুধু একটা শুড বসে যাবে, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইফ ইউ শুড গো, তার মানেই হচ্ছে সত্যি সত্যি তুমি যদি যাও, বা তুমি যদি সত্যি সত্যি যাও। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলবে। ইফ ইউ শুড গো, এর বাংলাটা কি বললাম? তুমি যদি সত্যি সত্যি যাও, বা সত্যি সত্যি তুমি যদি যাও। ঠিক আছে, ইফ ইউ শুড গো, এই শুড এর জায়গায় কি বসাতে পারো? বাই এনি চান্স, মানে ইফ ইউ বাই এনি চান্স গো, শুড এর জায়গায় এই ফ্রেজটাকে বসাতে পারো। ইফ ইউ বাই এনি চান্স গো, আমাকে জানিও, এটা একটা ইম্পারেটিভ, মানে এখানে সাবজেক্ট নেই, সরাসরি ইউ ধরে বলা হচ্ছে, তার মানে তুমি আমাকে জানিও। তাহলে লেট মি নো, মানে আমাকে জানতে দিও, তার মানে আমাকে জানিও। ঠিক আছে, তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো? ইফ ইউ শুড গো, লেট মি নো। ঠিক আছে, পরেরটাও একইভাবে হবে। একটা গঠন বুঝে গেলে পরেরগুলো খুব সহজে হয়ে যায়। 4টে উদাহরণ বা আরো বেশি উদাহরণ দিয়ে দেখানোর এটাই অর্থ, যাতে ওই যে ব্যবহারটা, এই যে শুডের যে ব্যবহার, এখানে এই শুডের ব্যবহারটা ভালোভাবে রপ্ত হয়। পরেরটা, সত্যি সত্যি ও যদি আসে আমাকে ডেকো, তার মানে ইফ হি, ও মানে হি, এখানে ও, আর এটা হলো মূল ভাব, ও হচ্ছে সাবজেক্ট। ইফ হি শুড কাম, আমাকে ডেকো, কল মি, এখানে প্লিজ ও যোগ করতে পারো। ইফ হি শুড কাম, প্লিজ কল মি, সত্যি সত্যি ও যদি আসে আমাকে ডেকো। পরেরটা, সত্যি সত্যি আমরা যদি 10টা ট্রেন মিস করি, আমরা ওখানে পৌঁছাতে পারবো না, তার মানে if we should miss the 10 o'clock ট্রেন, আমরা পৌঁছাতে পারবো না, মানে we shall not get, মানে পৌঁছানো, we shall not get there। ঠিক আছে, we shall not get there মানে আমরা ওখানে পৌঁছাতে পারবো না, get মানে এখানে পৌঁছানো। বোঝা গেল? if we should miss the 10 o'clock train, we shall not get there। পরেরটা, সত্যি সত্যি ওরা যদি কিছু বলে আমি তোমাকে বলবো, খুব প্র্যাকটিক্যাল কথা। তাহলে ওরা, তার মানে if they should কিছু বলে, if they should tell something, কিছু, if they tell something, আমি তোমাকে বলবো, I shall tell you। ঠিক আছে, I shall tell you। if they should tell something, এখানে একটা মি দিলে ভালো লাগতো, আমাকে যদি বলে, তার মানে if they should tell me something, I shall tell you। বোঝা গেল? তাহলে এই যে শুডের যে ব্যাপারটা এখানে শেখালাম, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো একবার বলছি, শুডটা এখানে কি অর্থে ইউজ হচ্ছে? এখানে রিমোট পসিবিলিটি, মানে দূর সম্ভাবনা বা সম্ভাবনা খুবই কম, এরকম একটা ঘটনার সাপেক্ষে শুডটাকে ইউজ করা হচ্ছে। এখানে শুডের যে বেঙ্গলি মিনিং, সেই বেঙ্গলি মিনিং এর মধ্যে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো ববে বি থাকবে না। ঠিক আছে, অনেকটা সিম্পল প্রেজেন্টের মতন লাগবে। শুধুমাত্র এই সত্যি সত্যি কথাটাকে এক্সপ্রেস করার জন্য, বা কোনোভাবে এই কথাটাকে এক্সপ্রেস করার জন্য আমরা শুডটাকে ইউজ করছি। ইফ ইউ শুড গো, লেট মি নো, তুমি যদি যাও সত্যি সত্যি আমাকে জানিও। এই সত্যি সত্যি কথাটার কিন্তু গুরুত্ব আছে। এই কথাটাকে ব্যবহার করা হচ্ছে বলেই এই শুডটাকে ইংলিশে ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল? তাহলে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এখানে বিশেষ কিছু নেই। ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে
সেন্টেন্সের বাকি অংশ, মানে পরের অংশটা তুমি যে টেন্সে বলবে সেই টেন্স। ঠিক আছে, নর্মালি পরের অংশটা আমরা ফিউচারে বলি, ইম্পারেটিভ বলি। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে কিন্তু এই রকম ভাবে বলতে হবে।